প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র দেখাবো। প্রথমেই একে এসেছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। একে এসেছে কোনটি জাঙ্ক ফুড? পাউরুটি, দই, পরোটা, পটেটো চিপস। এখানে অ্যান্সার হবে পটেটো চিপস। 2, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে? যকৃত অকার্যকর হওয়া, মোটা হয়ে যাওয়া, শ্বাসকষ্ট, ঘ ক্যান্সার, খতে মোটা হয়ে যাওয়া। 3, মাছ ও মাংস কোনটির মাধ্যমে পচন ধরতে পারে? কতে চিনি, খতে রয়েছে কৃত্রিম রং, গতে জীবাণু, ঘতে লবণ। এখানে অ্যান্সার হবে জীবাণু। 4 আছে কোন খাদ্য ফ্রিজে সংরক্ষণ করতে হয়? এখানে আছে চাল, আচার, মাংস, বড়ি। এখানে উত্তর হবে মাংস, গ। 5, নিচের কোনটির মাধ্যমে মাছ ও মাংস পচন ধরতে পারে? কতে রয়েছে ফরমালিন, খতে লবণ, গতে ব্যাকটেরিয়া, ঘতে কার্বাইড। এর অ্যান্সার হবে গ ব্যাকটেরিয়া। 6 আছে বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হয় কোন খাদ্যদ্রব্যটি? কতে আছে মাছ, খতে সবজি, গতে আচার, ঘতে ফল। এখানে উত্তর হবে গ আচার। 7 আছে সব ধরনের পুষ্টি উপাদান পেতে কোন জাতীয় খাদ্য খেতে হবে? কতে রয়েছে শর্করা, খতে আমিষ, গতে স্নেহ, ঘতে সুষম। এর অ্যান্সার হবে ঘতে সুষম। 8 আছে টাইফয়েডের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়াতে পারে? ক পানি, খ বায়ু, গ মাটি, ঘ পোকামাকড়। এখানে অ্যান্সার হবে ক পানি। 9, কোনটি ম্যালেরিয়া বা ডেঙ্গু রোগের বাহক? কতে রয়েছে কুকুর, খতে প্রজাপতি, গতে মশা, ঘতে মাছি। এখানে অ্যান্সার হবে গ মশা। 10, ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কত? কতে রয়েছে 8 থেকে 10, খতে 10 থেকে 12, গতে 12 থেকে 15, ঘতে 9 থেকে 15। এর উত্তর হবে ঘতে 9 থেকে 15। 11 আছে নিচের কোন প্রাণীটি জলাতঙ্ক রোগের জীবাণু বহন করে? কতে রয়েছে ছাগল, খতে গরু, গতে কুকুর, ঘতে ভেড়া। এর অ্যান্সার হবে গ কুকুর। 12, বসন্ত রোগের জীবাণু কোনটির মাধ্যমে ছড়ায়? কতে আছে খাবার, খতে মাটি, গতে বায়ু, ঘতে পানি। এর উত্তর হবে গ বায়ু। 13 রয়েছে বয়ঃসন্ধিকালে কোন পরিবর্তনটি লক্ষণ করা যায়? ক চুল পেকে যাওয়া, খ দ্রুত লম্বা হওয়া, গ ত্বক মসৃণ হওয়া, ঘ ঘাম কম হওয়া। এর উত্তর হবে খ দ্রুত লম্বা হওয়া। 14 আছে মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয়। ক 6 থেকে 8, খ 8 থেকে 13, গ 13 থেকে 18, ঘ 18 থেকে 23। এর উত্তর হবে 8 থেকে 13। 15 আছে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? কতে 24 দিন, খয়ে 28 দিন, গতে 365 দিন, ঘতে 7 দিন। এর অ্যান্সার হবে গ 365 দিন। খ পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। ক বুধ, খ চাঁদ, গ শুক্র, ঘ শনি। এখানে উত্তর হবে খ চাঁদ। 17 আছে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? ক প্রায় 6 মিনিট, খ প্রায় 7 মিনিট, গ প্রায় 8 মিনিট, ঘ প্রায় 9 মিনিট। এর উত্তর হবে গ প্রায় 8 মিনিট। 18 আছে বছরে আমরা ঋতু দেখতে পাই। ক 5টি, খ 6টি, গ 8টি, ঘ 9টি। এর উত্তর হবে খ 6টি। 19 আছে দিন রাত্রি কিসের জন্য হয়? কতে আছে আহ্নিক গতি, খতে আছে বার্ষিক গতি, গ চাঁদের ঘূর্ণন, ঘ চাঁদের দশা। এর উত্তর হবে ক আহ্নিক গতি। 20, আমাদের নিকটতম নক্ষত্র কোনটি? ক চাঁদ, খ সূর্য, গ পৃথিবী, ঘ নেপচুন। এর উত্তর হবে খ সূর্য। নাম্বার 2 এসেছে শূন্যস্থান পূরণ করো। কতে আছে ডায়রিয়া একটা ড্যাশ রোগ। এর উত্তর হবে পানিবাহিত রোগ। খতে আছে জাঙ্ক ফুড সুস্বাদু হলেও ড্যাশ খাদ্য নয়।
উত্তর সুষম খাদ্য নয়। গতে রয়েছে বয়ঃসন্ধিকালে শরীরে বেশ কিছু ড্যাশ দেখা যায়, পরিবর্তন দেখা যায়। ঘতে রয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। ওতে আছে ড্যাশ পৃথিবীর একমাত্র উপগ্রহ, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। চতে রয়েছে যক্ষ্মা একটি ড্যাশ রোগ, এর উত্তর হবে যক্ষ্মা একটি বায়ুবাহিত রোগ। ছতে রয়েছে ড্যাশ কৃত্রিম রং মেশানো হয়, কেক, জেলি ইত্যাদিতে কৃত্রিম রং মেশানো হয়। নাম্বার 3 এসেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লিখো। বাম পাশে আছে বায়ুবাহিত সংক্রামক রোগ, এর উত্তর হবে হাম। খতে রয়েছে পানিবাহিত রোগ, এর উত্তর হবে কলেরা। গতে আছে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, এর উত্তর হবে এইডস। ঘতে রয়েছে কুকুরের কামড়ে সৃষ্ট রোগ, এর উত্তর হবে জলাতঙ্ক। ওতে আছে মশার কামড়ে সৃষ্ট রোগ, এর উত্তর হবে ম্যালেরিয়া। নাম্বার 4 এসেছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। কতে আছে খাদ্য সংরক্ষণের 3টি উপায় কী? খাদ্য সংরক্ষণের 3টি উপায় হচ্ছে রোদে শুকিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়, ফ্রিজে রেখে খাদ্য সংরক্ষণ করা যায়, হিমাগারে রেখে খাদ্য সংরক্ষণ করা যায়। খতে রয়েছে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কেন? আমাদের সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন কারণ আমাদের সুস্থ ও সবল থাকার জন্য এবং কর্মক্ষম থাকার জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন। গ কোন কোন খাদ্যে কৃত্রিম রং মেশানো হয় কিংবা ব্যবহার করা হয়? বিভিন্ন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয়, যেমন কেক, আইসক্রিম, জেলি, মিষ্টি, এই টাইপ খাবারগুলিতে কৃত্রিম রং ব্যবহার করা হয়। ঘ বায়ুবাহিত রোগ কী? যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায় তাদেরকেই বায়ুবাহিত রোগ বলে। ও সংক্রামক রোগের কারণ কী? শরীরে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণুর আক্রমণের কারণে সংক্রামক রোগ হয়। চতে রয়েছে সংক্রামক রোগ প্রতিরোধের 5টি উপায় লেখো। আমরা বিভিন্নভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা রোগ প্রতিরোধ করতে পারি, তারপরে নখ কেটে দাঁত পরিষ্কার করে প্রতিরোধ করতে পারি। এভাবে বিভিন্নভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়। দিন ও রাত কী কারণে হয়? আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। বর্গীয় জতে আছে পৃথিবীর 2 ধরনের গতি কী কী? পৃথিবীর 2 ধরনের গতি হলো আহ্নিক গতি ও বার্ষিক গতি। গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী? গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য হচ্ছে গ্রহ সূর্যের চারপাশে ঘুরে এবং উপগ্রহ গ্রহের চারপাশে ঘুরে। গ্রহ সাধারণত বড় হয়, উপগ্রহ সাধারণত গ্রহের চেয়ে ছোট হয়। গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? এর উত্তর হবে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কারণ তখন সূর্য খারাপভাবে কিরণ দেয়। 5 আছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। ক খাদ্য সংরক্ষণ কি? খাদ্য সংরক্ষণের 5টি উপায় লেখো। খতে আছে আহ্নিক গতি কাকে বলে? ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। গ সংক্রামক রোগ কি? সংক্রামক রোগ ছড়ানোর 5টি কারণ লেখো। ঘ খাদ্য সংরক্ষণ বলতে কি বুঝো? খাদ্য সংরক্ষণের 5টি উপকারিতা লিখো। বয়ঃসন্ধিকালে 2টি শারীরিক পরিবর্তন লেখো। বয়ঃসন্ধিকালে শারীরিক যত্নে তোমার 5টি করণীয় লেখো। চতে আছে চাঁদের দশা কাকে বলে? গ্রহ ও উপগ্রহের মধ্যে 5টি পার্থক্য লেখো। সুষম খাদ্য কি? সুষম খাদ্যের 5টি প্রয়োজনীয়তা লেখো। বর্গীয় জতে আছে খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো। এই ছিল 5ম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্ন। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।